হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাবমাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণ থেকে আরও কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। আগের দিন 40 অবধি করেছিলাম, আজকে 41 নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ, 41 নম্বর অঙ্কটা বলছে a = 170 ডিগ্রি হলে একটা প্রুফ করতে দিয়েছে tan a/2 = -1 মাইনাস √1 + tan² a/tan a। দেখো ফার্স্টে আমি কি করছি, tan এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2tan a/2 বাই 1 মাইনাস tan² a/2। ঠিক আছে, এবার tan a/2টাকে আমি x ধরে নিচ্ছি, বারবার tan a/2 না লিখে। এবার আমি কি করছি দেখো, আমি কোনাকুনি যদি গুণ করি তাহলে tan এর সঙ্গে 1 গুণ হয়ে tan a হলো, মাইনাস tan এর সঙ্গে এটা x ধরেছি tan a/2টা, তাহলে এটা x², তাহলে x² tan a, ঠিক আছে, = 2x, এটা x ধরেছি। তাহলে দেখো এটা একটা এক্সের কোয়াড্রেটিক, মানে এক্সের দ্বিঘাত সমীকরণ। একটু সাজিয়ে নিচ্ছি, x² tan a এদিকে নিয়ে গেলাম প্লাস 2x মাইনাস tan a = 0। এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ এক্সের। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বার করছি। এক্সের ভ্যালুটা হচ্ছে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4a হচ্ছে tan a, আর c হচ্ছে মাইনাস tan a। তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a এর জায়গায় এখানে tan a আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আচ্ছা, এক্সের জায়গায় আমি tan a/2 বসাতে পারি। tan a/2 = -2 প্লাস মাইনাস, আচ্ছা এখানে এটা 4 আর এটা 4, যদি কমন নিয়ে বাইরে বার করি তাহলে 2 রুটের মধ্যে 1 প্লাস tan² a ডিভাইডেড বাই 2 tan a। ঠিক আছে, এবার 2টা যদি কমন নিয়ে কেটে দিই তাহলে এটা আসছে -1 প্লাস মাইনাস রুটের ভেতর 1 প্লাস tan² a ডিভাইডেড বাই tan a। এই অবধি সব আশা করি সবাই বুঝতে পেরেছো। tan a/2 = এলো। তাহলে এখন দেখো a এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 170 ডিগ্রি। হ্যাঁ, a এর ভ্যালুটা 170 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইডে বসাই a এর ভ্যালুটা, তাহলে লেফট হ্যান্ড সাইডটা দেখো এইদিকে লিখছি, এইটা হয়ে যাবার পরে এইদিকে লিখছি, তাহলে এটা হবে tan, এখানে 170/2, তাহলে কত হচ্ছে 170/2। তার মানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে tan 85 ডিগ্রি, তাই তো, আর 2 × 16 1 10 5 tan 85 ডিগ্রি 170 বসালে। এবার তাহলে দেখো tan 85 এর ভ্যালু কী হবে, tan 85 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 85 ডিগ্রি, তাহলে tan অবশ্যই পজিটিভ ভ্যালু নেবে। তাহলে রাইট সাইডটা দেখো কী আছে, হ্যাঁ রাইট সাইডটা আছে আমাদের -1 প্লাস মাইনাস √1 প্লাস tan² a ডিভাইডেড বাই tan a, এটা রাইট সাইডে আছে। এবার যদি আমি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, হ্যাঁ এর ভ্যালুটা দেওয়া আছে 170 ডিগ্রি, তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে, দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটা সব সময় পজিটিভ হবে, তাই না। 1 প্লাস tan² a, tan² এটা পজিটিভ, আর 1 তার সঙ্গে অ্যাড করলে তাহলে পজিটিভই হবে। এই জায়গাটা রুটের ভেতরটা পজিটিভ থাকছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, বাইরে প্লাস মাইনাস আছে আর মাইনাস আছে, -1। আর নিচে দেখো যদি 170 বসাই, tan 170 মানে কোথায় পড়ছে, 170 মানে হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে ট্যানের ঘর সেটা নয়। তার মানে আমি যদি এর ভ্যালুটা হরে, মানে ডিনোমিনেটারে যদি 170 বসাই, তাহলে হরটা কত আসছে, এটা = লিখছি, হরের চিহ্নটা ভ্যালুটা যাই আসুক নেগেটিভ সাইন আসবে, তাই তো, যেহেতু ওটা সাইনের ঘরে ঢুকেছে। এখন ওপরে দেখো লেফট হ্যান্ড সাইডটা আমার কিন্তু অবভিয়াসলি পজিটিভ আসবে, কারণ লেফট হ্যান্ড সাইডে tan 85 ডিগ্রি যে ভ্যালুটা দেবে সেটা পজিটিভ, আর রাইট হ্যান্ড সাইডে তাহলে পজিটিভ হতে হবে, নইলে = হবে না। তাহলে রাইট হ্যান্ড সাইডের হরে বা ডিনোমিনেটারে কী এসছে, মাইনাস এসছে, তাই তো। এবার তাহলে নিউমারেটার বা লব
এটাকে আমাকে অবশ্যই মাইনাস আনতে হবে, নেগেটিভ হতে হবে, নইলে নেগেটিভ নেগেটিভ মিল তবে তো পজিটিভ হবে। যদি এটা পজিটিভ হয়ে যায় তাহলে পজিটিভ বাই নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে, কিন্তু সেটা এখানে আমার লাগবে না, কারণ আমার লাগবে পজিটিভ করতে। তাহলে ওপরটা আমি চাইবো, মানে লবটা চাইবো যেন নেগেটিভ থাকে। এবার দেখো 1 প্লাস যে কোনো একটা পজিটিভ তার রুট, তাই তো? তাহলে যে কোনো সেটা হচ্ছে একের থেকে বড় একটা সংখ্যা তার রুট। তাহলে একের থেকে বড় একটা সংখ্যার রুট কিন্তু সব সময় একের থেকে বড় হয়, একের থেকে বড় হবে। একের থেকে একটা বড় সংখ্যায় তোমরা রুট করবে, হ্যাঁ, যে কোনো রকমভাবে ক্যালকুলেটারে দেখো 1 পয়েন্ট সামথিং দিয়ে, হ্যাঁ, তোমরা যদি রুট করো সেটা একের থেকে অবশ্যই বড় হবে। তাহলে একের থেকে যেহেতু বড় হবে, এই রুটের ভেতরটা থেকে বেরিয়ে যে ভ্যালুটা আসবে একের থেকে বড় হবে, এই জায়গাটা পুরো একের থেকে বড় হবে। এই জায়গাটা দেখো, এইটা একের থেকে বড় হবে। তাহলে একের থেকে যদি বড় হয় তাহলে দেখো এখানে আমার হাতে দুটো অপশান আছে, একটা হচ্ছে -1 প্লাস, এটা যদি একের থেকে বড় হয়, দেখো একের থেকে বড় যদি হয়, ধরো 1.1ই এলো, তাহলে একের থেকে বড় হয়ে গেলে এক বাদ গেলে তাহলে পজিটিভ থাকবে, যেটা আমি চাইছি না। এটা যদি একের থেকে বড় হয় তাহলে তার থেকে যদি এক বাদ দিই তাহলে সেটা তো পজিটিভ হয়ে গেল। আমি চাইছি ওপরের যে সাইন মানে চিহ্নটা আমি চাইছি নেগেটিভ থাকুক। তাহলে আমি প্লাস সাইন যদি দিয়ে দিই, এখানে একটা গ্রেটার দ্যান 1 থাকছে না, এইখানটা যেটা থাকছে সেটা এই অবভিয়াসলি গ্রেটার দ্যান 1 থাকছে। তাহলে প্লাস যদি দিয়ে দিই তাহলে কিন্তু সেটা -1 থেকে বড় হয়ে গিয়ে পজিটিভ বানিয়ে দেবে। তাহলে আমি চাইবো যেন নেগেটিভ থাকুক। তাহলে আমি প্লাস না নিয়ে আমি এখানে নেগেটিভ নিলে এখানে যেটা থাকবে এটা নেগেটিভ, এটা নেগেটিভ মিলে নেগেটিভই হবে। তাহলে ওপরটাও নেগেটিভ হলো, নিচেরটাও নেগেটিভ হলো, হ্যাঁ, নিচেরটাও নেগেটিভ তো হবেই, কারণ 170 tan 170 নেগেটিভ, আর ওপরটাও নেগেটিভ হলো। তাহলে আলটিমেটলি নেগেটিভ বাই নেগেটিভ হয়ে পজিটিভ হলো। এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্লাস আর মাইনাস সাইনের মধ্যে এখানে প্লাস সাইনটাকে কিন্তু আমাকে নিলে চলবে না, এখানে আমাকে মাইনাস সাইন নিতে হবে। তো অনেক সময় কোশ্চেন করে যে প্লাস আর মাইনাসের মধ্যে কোন সাইনটা নেবে, তাহলে আমি বলবো, তখন বলে দেবে যে এক্ষেত্রে আমরা অবভিয়াসলি লবটাকে বা নিউমারেটারটাকে আমি নেগেটিভ রাখতে চাইছি, তাই মাইনাস দেবো। বোঝা গেছে? তাহলে মাইনাস আর মাইনাস মিলে মাইনাস থাকবে, কারণ যদি একবার পজিটিভ নিয়ে ফেলি, যেহেতু এই গোল করেছি যে জায়গাটা সেটা অবভিয়াসলি একের থেকে বড় আসবে, তাহলে ওপরটা কিন্তু তাহলে প্লাস নিলে পজিটিভ হয়ে যাবে, কারণ একের থেকে কিছু একটা বড় সংখ্যা তার থেকে এক বাদ দিলে সেটা পজিটিভ নাম্বার দেবে। ঠিক আছে? এই জায়গায় লজিকটা একটুখানি ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কটাই যাই। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা বলেছে যে যদি cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা মাইনাস cos বিটা ওয়াই 1 মাইনাস cos আলফা cos বিটা হয়, তবে দেখাও যে tan থিটা বাই 2 এর একটি মান হবে tan আলফা বাই 2 ইন্টু cot বিটা বাই 2, মানে একটা মান। তাহলে cos থিটা দেওয়া আছে আর থিটা বাই 2, এটা আমরা বুঝতেই পারছি যে এখানে 1 লিখে আমরা অবশ্যই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা ডিভিডেন্ডো কম্পোনেন্ডো যেটা সুবিধা হবে করি। ঠিক আছে, তাহলে ভাগযোগই করছি ডিভিডেন্ডো কম্পোনেন্ডো। তো 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল টু, এটা আগে নিই, 1 মাইনাস কস আলফা কস বিটা মাইনাস কস আলফা প্লাস কস বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা কস বিটা প্লাস কস আলফা মাইনাস কস বিটা, কস আলফা মাইনাস কস বিটা। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা, tan স্কোয়ার থিটা বাই 2, আর এখানে 1 মাইনাস কস আলফা, 1 মাইনাস কস আলফা নিলাম, আর প্লাস কস বিটাটা কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস কস আলফা, এখানে 1 প্লাস কস আলফা, আর মাইনাস কস বিটা, সরি এখানে মাইনাস কস বিটা কমন নাও, মাইনাস কস বিটা 1 প্লাস কস আলফা হবে, এটার সঙ্গে এইটা আর এইটা কমন কস আলফা হলো। তাহলে এটা ইজ ইকুয়াল টু এই দুটো কমন, তাহলে 1 মাইনাস কস আলফা ইন্টু 1 প্লাস কস বিটা, নিচে আসছে 1 প্লাস কস আলফা ইন্টু 1 মাইনাস কস বিটা। ঠিক আছে, তাহলে এবার এইটা একটা ফর্মুলা, এটা হলো tan স্কোয়ার আলফা বাই 2, আর এটা হলো cot স্কোয়ার, যেহেতু প্লাস ওপরে নিচে মাইনাস বিটা বাই 2। তাহলে এবার দুদিকে স্কোয়ার রুট করলে tan থিটা বাই 2 এর দুটো ভ্যালু প্লাস মাইনাস tan আলফা বাই 2
ইন্টু কট বিটা বাই টু। তাহলে দুটো ভ্যালুর মধ্যে মাইনাস সাইনটা না নিলে একটা মান অবশ্যই প্লাস ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আমি লিখে দেবো পরের লাইনে যে ট্যান থিটা বাই টু এর একটি মান ট্যান আলফা বাই টু ইন্টু কট বিটা বাই টু। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখো। ট্যান স্কোয়ার, বেশ বড় অঙ্ক। ট্যান স্কোয়ার পাই বাই 16 প্লাস ট্যান স্কোয়ার 2 পাই বাই 16 প্লাস ট্যান স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস ট্যান স্কোয়ার 4 পাই বাই 16 ট্যান স্কোয়ার 5 পাই বাই 16 ট্যান স্কোয়ার 6 পাই বাই 16 ট্যান স্কোয়ার 7 পাই বাই 16। একটা জিনিস দেখো, এখানে 4 পাই বাই 16 মানে এখানে পাই বাই 4, ট্যান স্কোয়ার পাই বাই 4 এটা, তো ট্যান স্কোয়ার পাই বাই 4 মানে 1, তাহলে এখানে এটা 1 হয়ে যাচ্ছে শিওর। এবার এইগুলোর সঙ্গে কোনো রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক তাহলে। আমি ফার্স্টে ধরে নিচ্ছি পাই বাই 16 এটা ইজুকাল টু থিটা। হ্যাঁ, ধরি পাই বাই 16টা থিটা। তাহলে এটা কি হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা প্লাস ট্যান স্কোয়ার 3 থিটা প্লাস ট্যান স্কোয়ার 4 থিটা মানে যেটা 1 প্লাস ট্যান স্কোয়ার 5 থিটা প্লাস ট্যান স্কোয়ার 6 থিটা প্লাস ট্যান স্কোয়ার 7 থিটা। তো এটা তো 1 হয়ে গেছে বলেছি আগেই। হ্যাঁ, পাই কাটাকাটি করলে এখানে পাই বাই 4, তার মানে এটা 1, তাহলে এটা 1 প্লাস, এবার এটা যেমন আছে রাখি ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা প্লাস ট্যান স্কোয়ার 3 থিটা প্লাস 5 থিটাটাকে দেখো ট্যান স্কোয়ার 8 থিটা মাইনাস 3 থিটা করতে পারি, তাহলে এটার সঙ্গে একটা সিমিলারিটি পাচ্ছি। আবার যদি এটা ট্যান স্কোয়ার 8 থিটা থেকেই আমি 2 থিটা বাদ দিই, তাহলে আবার এখানে 2 থিটা সিমিলারিটি পাচ্ছি। আর ট্যান স্কোয়ার এটাকে যদি আমি 8 থিটা মাইনাস থিটা করে দিই, তাহলে 7 থিটা আবার থিটার সঙ্গে সিমিলারিটি পাচ্ছি। তাহলে এবার দেখো 1 প্লাস এগুলো যেমন আছে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার 2 থিটা, ট্যান স্কোয়ার 3 থিটা, এটা দেখো 8 থিটাগুলো আমি এখানে কি করতে পারি, পাই ইজুকাল টু তো 16 থিটা, কোনাকুনি গুণ করলে তাহলে পাই বাই 2 যদি করে দিই, তাহলে 8 থিটার জায়গায় আমি লিখতে পারি পাই বাই 2। ঠিক আছে, তাহলে এই 8 থিটার জায়গায় পাই বাই 2 লিখবো। তো একেবারে বসিয়ে দিচ্ছি, দেখো ট্যান স্কোয়ার পাই বাই 2 মাইনাস 3 থিটা মানে ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, তার মানে হচ্ছে কট স্কোয়ার 3 থিটা। তো সেম জিনিস এই দুটোতেও হবে, এটাও কট স্কোয়ার হয়ে যাবে কট স্কোয়ার 2 থিটা, এটা হয়ে যাবে কট স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এবার দেখো যদি আমি 1টাকে রেখে ট্যান স্কোয়ার থিটা, এবার যদি আমি এটাকে ভাঙি, ট্যান স্কোয়ার থিটাতে আমাদের ফর্মুলা কী আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানটা আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আবার এখানে লিখতে পারি সেক স্কোয়ার 2 থিটা মাইনাস 1, এটা লিখতে পারি সেক স্কোয়ার 3 থিটা মাইনাস 1। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, তাহলে কট স্কোয়ার থিটা আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে কট স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তারপরে কট স্কোয়ার 2 থিটা লিখতে পারি কোসেক স্কোয়ার 2 থিটা মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এটা 3 থিটা, তারপরে এটা লিখতে পারি কট স্কোয়ার থিটা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। হয়েছে আশা করি। ফার্স্টে কী করলাম, ট্যান স্কোয়ারগুলোকে আমি সেক স্কোয়ারে চেঞ্জ করলাম, কারণ কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা ওদিকে গেলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তো সেক স্কোয়ার থিটা মাইনাস 1, 2 থিটা থাকলে 2 থিটা মাইনাস 1 করেছি, 3 থিটা থাকলে 3 থিটা মাইনাস 1 করেছি। কট স্কোয়ার 3 থিটাগুলোকে আমি কী করেছি, কট স্কোয়ারটাকে কোসেক স্কোয়ার 3 থিটা মাইনাস 1,
এটা করেছি থ্রি থিটা মাইনাস ওয়ান, এটা টু থিটাতে টু থিটা মাইনাস ওয়ান, এটা থিটা তাহলে থিটা মাইনাস ওয়ান। তো এবার দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস, তাহলে মাইনাস কতগুলো হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, হ্যাঁ মাইনাস সিক্স প্লাস ওয়ান তার মানে মাইনাস ফাইভ, এখানে মাইনাস ফাইভ থাকলো। আর এইখানটা দেখো সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার টু থিটা, তাহলে সেক্স স্কোয়ার থিটার সঙ্গে আমি কোসেক্স স্কোয়ার থিটা নিতে পারি, নেওয়া যাক। তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা করলাম, আর এই কোসেক্স স্কোয়ার থিটাটাকে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা করলাম, এটা ব্র্যাকেট নিলাম, প্লাস সেক্স স্কোয়ার টু থিটাটাকে আমি করছি ওয়ান বাই কস স্কোয়ার টু থিটা, আর কোসেক্স স্কোয়ার টু থিটাটাকে আমি করলাম ওয়ান বাই সাইন স্কোয়ার টু থিটা, ঠিক আছে, প্লাস আবার এখানে দেখো কোসেক্স স্কোয়ার থ্রি থিটা আর সেক্স স্কোয়ার থ্রি থিটা, তো সেক্স স্কোয়ার থ্রি থিটাটাকে আমি করতে পারি ওয়ান বাই কস স্কোয়ার থ্রি থিটা, আর কোসেক্স স্কোয়ার থ্রি থিটাটাকে করতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থ্রি থিটা, ঠিক আছে। সবগুলো একবার দেখে নেওয়া যাক, সব প্রথমগুলো কস স্কোয়ার দ্বিতীয়গুলো সাইন স্কোয়ার, আশা করি বোঝা গেছে। এবার এখানটা থেকে একটুখানি এটা মাইনাস ফাইভ প্লাস লসাগু করলে ওপরটা ওয়ান আর নিচেরটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, ওপরটা আবার ওয়ান আর নিচেরটা হচ্ছে সাইন স্কোয়ার টু থিটা কস স্কোয়ার টু থিটা, লসাগু করলে আবার ওপরে ওয়ান নিচেরটা সাইন স্কোয়ার থ্রি থিটা কস স্কোয়ার থ্রি থিটা, ঠিক আছে। আচ্ছা এবার ও পাতা একটুখানি দেখি, এটা একবার টুকে নেওয়া যাক, মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার টু থিটা ইন্টু কস স্কোয়ার টু থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থ্রি থিটা ইন্টু কস স্কোয়ার থ্রি থিটা, ঠিক আছে। দেখে নাও এটাই লিখলাম মাইনাস ফাইভ প্লাস, আচ্ছা এবার যদি আমি ফোর দিয়ে ওপর নিচে গুণ করে দিই তাহলে কত আসছে, টু সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার, মানে এখানে লিখতে পারি সাইন স্কোয়ার টু থিটা, ঠিক আছে। আবার এটাও যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টু সাইন টু থিটা কস টু থিটা তার হোল স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার ফোর থিটা। আর এখানে যদি আবার ফোর করে টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন সিক্স থিটা, কারণ টু সাইন থ্রি থিটা কস থ্রি থিটা মানে সাইন সিক্স থিটা তার স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার সিক্স থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম পাই বাই সিক্সটিনটাকে থিটা, হ্যাঁ আমরা এটা ধরেছিলাম তো যে পাই বাই সিক্সটিন ইজুকাল টু থিটা ধরেছিলাম। তো এবার যদি আমরা ভ্যালুগুলো থিটার ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে মনে হয় ক্যালকুলেশন করলে ভ্যালু চলে আসবে, কারণ দেখো এখানে দেখা যাক এবার সাইন স্কোয়ার টু ইন্টু থিটা, থিটার জায়গায় পাই বাই সিক্সটিন যদি বসাই তাহলে এটা এইট, তার মানে সাইন স্কোয়ার পাই বাই এইট, তাই তো। তা সাইন স্কোয়ার পাই বাই এইট মানে কত, 22.5 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 22.5 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে কি আমরা এখানে করতেই পারি হাফ করে টু সাইন স্কোয়ার 22.5 ডিগ্রি করে নিতে পারি, মানে ওয়ান মাইনাস কস 45 ডিগ্রি, কস 45 ভ্যালু আমরা জানি ওয়ান বাই রুট টু, সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। সেমভাবে আমরা যদি ফোর থিটা এখানে করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে সাইন স্কোয়ার ফোর ইন্টু থিটার জায়গায় পাই বাই সিক্সটিন, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার পাই বাই ফোর, তো সাইন পাই বাই ফোর মানে হচ্ছে 45 সাইন 45 ডিগ্রি স্কোয়ার, তার মানে ওয়ান বাই রুট টুর হোল স্কোয়ার, তার মানে এখানে এটা হাফ আসছে, এই জায়গাটার ভ্যালুটা হাফ এলো, হ্যাঁ এইখানটার ভ্যালুটা হাফ এলো। আর এটা হচ্ছে এখানে সাইন স্কোয়ার সিক্স থিটাকে এখানে ভ্যালু বসাতে হবে, সাইন স্কোয়ার সিক্স ইন্টু থিটার জায়গায় পাই বাই সিক্সটিন, তাহলে এখানে কত আসছে সাইন স্কোয়ার, এখানে দুই দিয়ে কাটাকাটি করলে থ্রি পাই বাই এইট, তার মানে হচ্ছে 22.5 ইন্টু তিন মানে 67.5 ডিগ্রি, ঠিক আছে, সাইন স্কোয়ার 67.5 ডিগ্রি। তো সেভাবে আমরা আবার এটাকেও করে নিতে পারি, দেখে নাও
যে সাইন স্কোয়ার এটাকে হাফ করে 2 সাইন স্কোয়ার 750 মানে 1 মাইনাস কস 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 150 ডিগ্রি মানে ভ্যালুটা ইজি বার করতে পারবো 180 মাইনাস 30 করে। 180 মাইনাস 30 করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কসটা কসই থাকবে, তাহলে কস 30 ডিগ্রি। তাহলে এটা হবে হাফ 1 প্লাস √3/2। এইভাবে ভ্যালুগুলো ইজিলি আমরা বার করে নিতে পারি। এই ভ্যালুগুলো এখানে পুট করব। ঠিক আছে, এই ভ্যালুগুলোকে পুট করে আমাদের ক্যালকুলেশান করলেই আশা করি যে প্রুফটা এসছে চলে আসবে। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার 2 থিটার ভ্যালুটা এখানে কত আসছে? সাইন স্কোয়ার 2 থিটা ভ্যালুটা এসেছিল হাফ 1 মাইনাস কস 45 ডিগ্রি এলো, তাই তো? হ্যাঁ, তাহলে এখানটায় ভ্যালুটা একটু বসিয়ে তোমরা ক্যালকুলেশনটা করে আমাকে জানাবে। প্লাস 4 বাই এখানে সাইন স্কোয়ার 2 থিটার ভ্যালুটা এসছে হাফ 1 মাইনাস 1/√2 এরকম এসছে। প্লাস এখানে 4 বাই এখানে সাইন স্কোয়ারটা হাফ এসছিল, সাইন স্কোয়ার এটা ভ্যালুটা হাফ, তাহলে ইন্টু 2, হাফ মানে ওপরে উঠলো 8, প্লাস এখানে 4 বাই সাইন স্কোয়ার 6 থিটা, সেটার ভ্যালুটা আমরা কতবার করলাম এইমাত্র হাফ ব্র্যাকেটে 1 প্লাস √3/2, তাহলে হাফ ব্র্যাকেটে 1 প্লাস √3/2, তার মানে এখানে 2 প্লাস √3 ওপরে 4 চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে 2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে র্যাশনালাইজিং করে নিতে পারি। এখানে যেমন √2 মাইনাস 1 আসবে, তো √2 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করে আশা করি কাটাকাটি করে চলে আসার কথা। ঠিক আছে, তোমরা একটুখানি ক্যালকুলেশানটা তোমরা করবে। তো নেক্সট অঙ্কটা তাহলে আমি যাই। নেক্সট অঙ্কটা হচ্ছে 43-এর পর 44। 44-এর অঙ্কটা দেখো, বলেছে কস এ বলে দিয়েছে, কস বি বলে দিয়েছে, কস সি বলে দিয়েছে, তাহলে দেখাতে বলেছে tan স্কোয়ার a/2 tan স্কোয়ার b/2 এটা। আচ্ছা, tan স্কোয়ার a/2 একটা ফর্মুলা আছে আমরা জানি, tan স্কোয়ার a/2 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ। কারণটা হচ্ছে 1 মাইনাস কস এ মানে 2 সাইন স্কোয়ার a/2 আর 1 প্লাস কস এ মানে 2 কস স্কোয়ার a/2, কাটাকাটি করলে tan স্কোয়ার a/2। এটা 1 মাইনাস কস বি 1 প্লাস cos b, tan স্কোয়ার c/2 1 মাইনাস কস সি 1 প্লাস কস সি। তবে এবার ভ্যালুগুলোকে জাস্ট পুট করে দাও। 1 মাইনাস এটা x/y প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস x/y প্লাস জেড, প্লাস তো 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস কস বি, তাহলে y/z প্লাস এক্স, আর এখানে হচ্ছে 1 প্লাস y/z প্লাস এক্স, তো 1 মাইনাস z/x প্লাস ওয়াই, এটা 1 প্লাস z/x প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে এটা কী হবে, ওয়াই এটা হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড প্লাস এক্স, কারণ ওয়াই প্লাস জেড দু জায়গা থেকেই লসাগুটা কেটে যাবে। এইখানেও সেম ব্যাপার, এখানে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এটা হবে জেড প্লাস এক্স প্লাস ওয়াই, প্লাস এটা প্লাস, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ এক্স প্লাস ওয়াই এলসিএমটা এখানেও এক্স প্লাস ওয়াই এলসিএম কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা লসাগু, তাহলে ওপরে এটা পুরো লিখলে দেখো ওয়াই কেটে যাবে, হ্যাঁ, জেড কেটে যাবে আর এক্স কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকবে, কেটে গিয়ে 1 হলো। ঠিক আছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল, এটা খুব তাড়াতাড়ি প্রুভড হলো।